হ্যালো ফ্রেন্ডস, আজ আমি নিজের ওপরে ব্রাইডাল লুক করে দেখাবো। চলো চটপট চলো আমি মেকআপ শুরু করে দিই। প্রথমে ক্লিন করে নিয়ে আমি টোনার ইউজ করছি রিকর্ডে। খুব ভালো টোনারটা ইউজ করার দেওয়ার পর একটু টাইম দেবে যাতে জিনিসটা স্কিনের সাথে অ্যাবজর্ব হয়। তারপর আমি ময়শ্চারাইজার নিয়েছি পিএসসির অ্যাকোয়াবাস্ট। খুব ভালো ময়শ্চারাইজারটা, খুব ভালো এর ফিনিশিংটা হয়। তারপর আমি গ্লিপস প্রাইমার দিয়ে ইউজ করব। তো গ্লিপস প্রাইমারটা এত সুন্দর, এত ভালো কাজ, ভীষণ ভালো একটা ফ্ললেস মেকআপ রেডি করে দেয়। তো তোমরা আবার পরেও এটা ফাউন্ডেশনের সাথেও ইউজ করে অ্যাপ্লাই করতে পারো। তো দেখো কত সুন্দর একটা একটা শাইনিং ব্যাপার এসে স্কিনে। তো আমার তো খুবই ভালো লাগে রিকর্ডের এই গ্লিপস প্রাইমারটা। আমাদের মেকআপ আর্টিস্টদের প্রত্যেকের ব্যাগে এই গ্লিপস প্রাইমারটা তুমি পেয়ে যাবে। আর যারা এখনও কেননি ভাবছো তারা চটপট কিনে নাও। তারপর আমি পিএসসির কনসিলার প্যালেট থেকে আমার আন্ডার আই, লিপস সাইড, নোজ সাইড দিয়ে সব ভালো করে কন্ট্রোল করে নিয়েছি। ভালো করে ব্লেন্ড করে নেবে, ভালো করে, খুব ভালো করে, যাতে একদম স্কিনের সাথে মিশে যায়। তো যত সুন্দর ভালোভাবে মিশবে, তো ফাউন্ডেশনটা যখন লাগাবে তুমি তখন ওর বেসটা রেডি করতেও তোমার খুব ইজি হবে এবং খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। তাই খুব ভালোভাবে তোমাদের ফিনিশিং আনতে হবে। তো আজকে আমি ফাউন্ডেশন নিয়েছি রিকর্ডেরই। আমার সেটা মুম্বাই 0.5 নিয়েছি। তো এটা আমার সেটার থেকে একটু লাইট, যেহেতু আমি ব্রাইডাল লুক দেবো সেই জন্য একটু ব্রাইটই রাখি। তো অন্য সময় ন্যাচারালি আমি এটার সঙ্গে আরও কিছু একটু ফাউন্ডেশন আমার শেডের কিছু মিশিয়ে নিই, বাট আজকে আমি একটু ব্রাইট করব বলে তাই আমি কিছু আজকে অ্যাপ্লাই করিনি ওর ওপরে। তো তারপর আমি পিএসেরই একটা কনসিলার ইউজ করলাম হাইলাইট জোনগুলোতে। তো করে নেওয়ার পর আমি নোজ কন্ট্রোল করছি, চিক কন্ট্রোল, ভালো করে ব্লেন্ড করার পর ভালো করে ব্লেন্ড করবে খুব সুন্দরভাবে, যাতে একটা খুব সুন্দর কাটিং আসে। তোমার পুরো ফেসটা, ফুল ফেসের একটা সুন্দর কাটিং দরকার হয় আমাদের। তো দেখো আমিও করে নিচ্ছি। এরপর বেকিং করছি পাউডার দিয়ে বেকিং স্মাইল জোনটাকেও হালকা করে পাউডার দিয়ে একটু করে নেবে। পাউডারটা আমি রিকর্ডেরই ইউজ করেছি, তোমাদের দেখাতে ভুলে গেছি, সরি। তো চলো এবার আইব্রো ড্র করবো। পিএসসির আইব্রো প্যালেট থেকে আমি আইব্রো করছি, আইব্রো ড্র করে নিচ্ছি। মিডিল পার্ট থেকে সবসময় আইব্রো করবে, খুব সুন্দর একটা ফিনিশিং আছে। সামনে থেকে করলে না কেমন একটা আর্টিফিশিয়াল লুক দেয়, ভালো লাগে না। তো প্রত্যেকেই এরকম, প্রত্যেক মেকআপ আর্টিস্টই এরকমই করে। তো যারা করে না, দেখতে কেমন একটু অড লাগে। তো যাই হোক, সবসময় মিডিল পার্ট থেকে করাটাই আইব্রোটা খুব ভালো হয়, দেখতে ভালো লাগে। তো এবার আমি আই বেস তৈরি করে নিয়েছি। আই বেস তৈরি করার পর আমি লাইট ব্রাউনটা আর একটু অরেঞ্জ মিশিয়ে আমি ইয়েলো দিয়েছিলাম, অরেঞ্জ না সরি, দিয়ে আমি ক্রিজ লাইনটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো আজ আমি বেশি হাই কালারফুল কিছু করব না, একটু 2-3টে কালারের মধ্যে দিয়েই আমি আইটা রেডি করার চেষ্টা করছি। আই মেকআপটা হবে আমার। এবার আমি আউটার কর্নারে ডার্ক ব্রাউন দিয়ে ভালো করে স্মাচ করে নিলাম, দিয়ে এবার ইনার কর্নারে একটু হাইলাইট করে নিলাম, আর ব্রো বোনেও একটু হাইলাইট করে নিয়েছি। তো প্রথমেই না হাইলাইটটা করে নিলে খুব ভালো হয়, ফাইনারগুলো ইউজ করা, কাজল ইউজ করা। এবার যদি তোমার মনে হয় যে পরে একটা ফিনিশিং দেওয়া দরকার, তুমি দিয়ে নিতে পারো। তো আমি আজকে লাইনার পরবো না, নিচেই আমি কাজল আর শ্যাডো দিয়েই আমি স্মাচ করে আইটাকে হাইলাইট করতে চাই। আর একটু ইনারে কর্নারের সামনেটা একটু লাইনারটা টানবো, দেখো কেমন লাগছে বলো। এবার আমি মাস্কারা ইউজ করছি ফরএভার 52, খুব ভালো এর, এত সুন্দর। আমি না ল্যাশ পরি না, ফরএভার 52 এই এত সুন্দর ডবল কোট করলেই খুব সুন্দর একটা ফিনিশিং আসে।
তো তারপরে আমি আবার কার্লার করে নিলাম, দিয়ে তারপরে ল্যাশটা লাগিয়ে নিয়েছি। ল্যাশটা তোমাদেরকে দেখাতে পারলাম না, স্কিপ করে গেছি, ভিডিওটা নেওয়া হয়নি। তো ল্যাশ লাগিয়েছি, দিয়ে লিপস্টিকটা আমি সোফেরলের রেড কালারটা দিয়েছিলাম, বলো কেমন লাগছে। এটা কি আমার মেকআপের সাথে গেছে, ভালো লাগছে কি না, অন্য কালার হলে ভালো হতো, জানিও কিন্তু কমেন্টে। এই যে মোটামুটি আমি একটা লুক রেডি করেছি, দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। এরপরে আমার ফুল লুকটা তোমরা দেখবে, অবশ্যই জানিও। আর তোমাদেরও এরকম যদি আমার টোটাল লুক রেডি, বলো কেমন লাগছে, বৌদি লাগছে না? তোমাদেরও বিশেষ দিনে যদি এরকম লুক পেতে চাও অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের স্পেশাল ডেগুলোতে তোমাদেরকেও